আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা। এটা হচ্ছে আমাদের পুরাতন বই অনুযায়ী চ্যাপ্টার 5-এর সি সৃজক ভিত্তি ডাইমেনশন বা জেনারেটর বেসিস, সৃজক ভিত্তি মাত্রা বা জেনারেটর বেসিস ডাইমেনশন। পুরাতন বই অনুযায়ী 5-এর সি আর নতুন বই অনুযায়ী চ্যাপ্টার 8। তো এগুলো হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাসে যেগুলো পড়াইছিলাম সেগুলা। আমরা প্রথম ক্লাসে এই বেসিকগুলো দেওয়ার পাশাপাশি একটা ম্যাথও করাইছিলাম। তো আজকে আমরা আর একটা নতুন ম্যাথ করব। তার আগে আগের ক্লাসে যেগুলো পড়াইছিলাম ওগুলো আরেকবার দেখে নিই। এটা ছিল আমাদের প্রথম ক্লাসের ম্যাথ। তাহলে আমি প্রথম ক্লাসে ভালো মতোই বুঝাইছিলাম। আজকে আমরা নতুন আর একটা ম্যাথে যাব। তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ। আমাদের এখানের মধ্যে বলা আছে যে দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। তো আমরা আমাদের গত ক্লাসেও এরকম একটা ম্যাথ করাইছিলাম। এটা আমরা ওইরকম সেম নিয়মেরই আরেকটা ম্যাথ করাবো। তো আমরা প্রথমে লিখবো সলিউশন। এই ম্যাথগুলা কেমনে করে, এই ম্যাথগুলার ক্ষেত্রে একটা সূত্র আছে। সূত্র হচ্ছে আমরা প্রথমে লিখবো মনে করি আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু এবিসি। এই সূত্রটা করতে গা সেটা আমরা দেখাইছিলাম। আমাদের 5-এর বি এর ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা লিখতাম আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু ইউ লিখতাম। তবে এখানে আমরা 5-এর সি এর ক্ষেত্রে বা 8, পুরাতন বই অনুযায়ী 5-এর সি, নতুন বই অনুযায়ী 8। তখন আমরা কি লিখবো, আমরা লিখবো আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু এবিসি। তো এখানে u1 প্রথমটা হচ্ছে u1, পরেরটা হচ্ছে u2, পরেরটা হচ্ছে u3। আমরা লিখবো মনে করি আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু এবিসি, যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার, এবং এবিসি বিলংস টু রিয়েল নাম্বার বা R3। তো আমরা এখানে যেটা লিখছি সূত্র আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকাল টু এবিসি, ওটা আরেকবার লিখবো। লেখার পর এখানে আলফাটা যেমন আছে তেমন থাকবে, u1 এর জায়গায় u1 ইজ ইকাল টু 1 2 3 ধরছিলাম ওটা লিখবো, বিটার জায়গায় বিটা থাকবে, u2 জায়গায় 0 1 2 ধরছিলাম ওটা থাকবে, গামার জায়গায় গামা থাকবে, u3 জায়গায় কি ধরছিলাম 0 0 1, তো ওটা থাকবে। এবিসিটা যেমন আছে তেমন থাকবে। তো আমরা এদিকে মাঝখানে কমা দিয়ে দিব। তো আমরা এখানের মধ্যে গুণ করে দিব। আলফার সাথে 1 গুণ করলে আলফা, আলফার সাথে 2 গুণ করলে 2 আলফা, আলফার সাথে 3 গুণ করলে 3 আলফা। তারপর হচ্ছে বিটার সাথে 0 গুণ করলে 0, বিটার সাথে 1 গুণ করলে বিটা, এটা হবে 2 বিটা। গামার সাথে 0 গুণ করলে 0, এটাও হবে 0, এটা হবে গামা ইজ ইকাল টু এবিসি। আমরা এখানে প্রথম উপাদান সবগুলোর সাথে যোগ করব, সবগুলা সেকেন্ড উপাদান যোগ করব, সবগুলা 3 নাম্বার উপাদান যোগ করব। তো এদিকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে এটা আর এটা যোগ করব, তারপরে এটার সাথে এটা, তারপরে এটা যোগ করব, তারপরে হচ্ছে এটা আর এটা যোগ করব। তো আমরা যদি এখানে সবগুলার প্রথম উপাদান যোগ করি তাহলে আলফা প্লাস 0 প্লাস 0 কমা, তারপরে হচ্ছে 2 আলফা প্লাস বিটা প্লাস 0, তারপরে হচ্ছে কত 3 আলফা প্লাস 2 বিটা প্লাস গামা। তো আমরা এদিকের সবগুলার প্রথম উপাদান যোগ করে এদিকে লিখছি, সবগুলা সেকেন্ড উপাদান যোগ করে এখানে লিখছি, সবগুলা 3 নম্বর উপাদান যোগ করে এখানে লিখছি। এটা ইজ ইকাল টু এবিসি আছে, আমরা এবিসি দিব। তো আমরা আবার এটার প্রথম উপাদান ইজ ইকাল টু প্রথমটা লিখব, সেকেন্ড উপাদান ইজ ইকাল টু সেকেন্ডটা লিখব, এখানে 3 নাম্বার উপাদান ইজ ইকাল টু 3 নাম্বারটা লিখব। তার মানে আমরা এখানে কি পাচ্ছি, শুধু আলফা ইজ ইকাল টু এ, তারপর এখানে পাচ্ছি 2 আলফা প্লাস বিটা, 0টা না লিখলেও চলে, ইজ ইকাল টু বি, তারপর এইদিকে পাচ্ছি 3 আলফা প্লাস 2 বিটা
প্লাস গামা ইজ ইকাল টু সি। তাহলে আমরা এখানে আলফা ইজ ইকাল টু এ পাইছি। আলফার মানটাকে যদি আমরা এদিক দিয়ে বসাই দিই তাহলে হচ্ছে 2a প্লাস বিটা ইজ ইকাল টু বি। তো আমরা এখান থেকে আলফার মানটা বের হয়েছে, এদিক থেকে আমরা বিটার মানটাকে বের করতে পারবো। তাহলে হচ্ছে বিটা ইজ ইকাল টু বি মাইনাস 2a। তো আমরা এখানে আলফা আর বিটার মান যেহেতু পাইছি, আমরা এখান থেকে গামার মান বের করতে পারবো। তাহলে আমরা এখানে আলফার জায়গায় এটাকে যদি বসাই দিই তাহলে হচ্ছে 3 আলফা মানে হচ্ছে 3a, 2টা 2 এর মতো থাকবে। বিটার জায়গায় লিখবো বি মাইনাস 2a। তারপরে গামার মান তো বের করবো ইকুয়াল টু সি, 3a প্লাস 2b মাইনাস 4a প্লাস গামা ইজ ইকাল টু সি। আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে এদিকে মাইনাস এ প্লাস 2b প্লাস গামা ইজ ইকাল টু সি। তো গামার মান হচ্ছে এ মাইনাস 2b প্লাস সি। মাইনাসের এটা ওইদিকে গেলে প্লাসের এ হয়ে যাবে, প্লাসের বিটা ওইদিকে গেলে মাইনাসের বি হয়ে যাবে, সিটা প্লাসের আছে, এটা প্লাসেরই থাকবে। তো গামার মান হচ্ছে এটা। তো আমাদের ম্যাথটা কি ছিল? আমাদের ম্যাথটা ছিল দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। এটাকে R³ বলে না, এটাকে R3 বলে। আমাদের প্রশ্ন হচ্ছে দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। এটা হচ্ছে আমাদের ভেক্টর সেট। তো আমরা এখানে R3 এর ভিত্তিটা কেমনে দেখাবো? আমরা যদি দেখি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা বের করা গেছে, তাহলে সেটা হচ্ছে R3 এর ভিত্তি হিসেবে আমরা দেখাতে পারবো। তো আমরা এখানের মধ্যে প্রশ্ন ছিল দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। তো এরকম যখন ম্যাথ থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এখান থেকে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা যাবে। যদি দেখা যায় যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা গেছে, তাহলে আমরা বলবো এই ভেক্টর সেটটা R3 এর ভিত্তি। যদি আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা না যায় তবে সেটা R3 এর ভিত্তি হবে না। তো এটা আমরা এখানে যে সূত্রটা ইউজ করছি ওটা হচ্ছে মনে করি আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকুয়াল টু abc, যেখানের মধ্যে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার আর abc বিলংস টু রিয়েল নাম্বার। হ্যাঁ, তো এটা হচ্ছে সূত্র। এখানে আলফা বিটা গামার মান যেমন আছে তেমন থাকবে। u1 u2 u3 জায়গায় আমরা এখানে যেগুলো ধরছিলাম ওগুলো বসাই দিছি। তারপর তো আমি বুঝাই দিছি যে কোনটা আসলে কেমনে কেমনে করে। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমরা এখান থেকে দেখছি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা গেছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে। আমরা যে এখানে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরবো। এই জিনিসটা হচ্ছে আমাদের সূত্র যে আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজ ইকুয়াল টু abc। এটা হচ্ছে আমাদের সূত্র। তো যেখানে আমরা u1 u2 u3 এর মানটা বসাইছি ওটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। আমরা একটু যদি পিছনের পেজে যাই, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই। তো আমরা এখানে যদি আলফা বিটা গামার মান যদি বসাই দিই, আলফা ইজ ইকাল টু পাইছিলাম এ, তো এটা আমরা বসাই দিছি। তারপরে হচ্ছে 1 2 3 যেমন আছে তেমন থাকবে। বিটার জায়গায় পাইছিলাম বি মাইনাস 2a, ওটা এদিকে বসাই দিছি। তারপরে হচ্ছে 0 1 2, তারপরে গামার মান কত? গামার মান হচ্ছে a মাইনাস 2b প্লাস সি, a মাইনাস 2b প্লাস সি। আমি বুঝে যাওয়ার জন্য মানগুলো একটু অন্য কালার দিয়ে লিখছি। আমরা এটা যেমন আছে তেমন লিখবো, এদিকে কমা দেওয়ার দরকার, কমা দিব। তাহলে এখানের মধ্যে আমরা প্রথমে 1 নম্বর সমীকরণ যেটাতে দিয়েছিলাম ওই সমীকরণটা লিখছি। লেখার পরে আলফা জায়গায় আলফার মান, বিটার জায়গায় বিটার মান, গামার জায়গায় গামার মানটা বসাইছি। তাহলে আমরা লিখবো সুতরাং R3 ইজ ইকাল টু এদিকে একটা L যেটা দেওয়া আছে ওটা। তারপরে আমরা এখানে জাস্ট এই জিনিসগুলো বসাই দিব কমা দিয়ে দিয়ে। 1 2 3 0 1 2 0 0 1, এখানে সবখানে কমা হবে। এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের ম্যাথটা কি ছিল? আমাদের ম্যাথটা ছিল দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ম্যাথটা কেমনে করছি এটা আমি 2বার করেই বলছি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
আমরা যদি দেখি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা গেছে, তাহলে সেটাকে আমরা R3 এর ভিত্তি বলবো। তো আমরা এদিকে দেখছি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করতে পারছি, ওই জন্য আমরা এটাকে R3 এর ভিত্তি বলবো। তো কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমরা এখন যাব পরের ম্যাথে। পরের ম্যাথটাও সেম, একই রকমের ম্যাথ। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 2-এর 2। তো আমাদের বলছে দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। তো আমরা প্রথম দুইটা ম্যাথ যেমন করে করছিলাম, এই ম্যাথটাও সেম নিয়মের, ওই জন্য আমরা একসাথে টেনে এই ম্যাথটা করে যাব। তো আমরা এখানে সূত্র কি জানি, আমরা লিখব মনে করি আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ইজিক্যাল টু ABC। তো এখানের মধ্যে আমাদের প্রশ্ন হচ্ছে দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। R3 এর ভিত্তি মানে কি? R3 এর ভিত্তি মানে হচ্ছে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা যাবে। যদি আমরা দেখি যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা গেছে, সেটা হচ্ছে R3 এর ভিত্তি হবে। তো আমরা এখানে লিখব যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার এবং ABC বিলংস টু রিয়েল নাম্বার। আমরা এখানে আলফা জায়গায় থাকবে, u1 এর জায়গায় আমরা এখানে প্রথমটাকে u1, পরেরটাকে u2, পরেরটাকে u3 ধরবো। u1 এর জায়গায় বসাবো 1 2 1, u2 এর জায়গায় বসাবো 2 1 0, u3 এর জায়গায় বসাবো 1 -1 2 ইজিক্যাল টু ABC। আমরা এখানে কমা দিব। এখানে যদি আলফা বিটা গামা দ্বারা গুণ করে দিই, তাহলে হচ্ছে আলফা 2 আলফা আলফা, এগুলো কেমনে গুণ করে আমি দেখাইছিলাম। তো আমাদের গুণ করা শেষ, এবার আমরা যোগ করব। সবগুলোর প্রথম উপাদান যোগ করব, তারপর লিখব সবগুলো দ্বিতীয় উপাদান যোগ করে লিখব, তৃতীয় উপাদান যোগ করে লিখব। প্রথম উপাদান যোগ করলে আলফা প্লাস 2 বিটা প্লাস গামা, দ্বিতীয় উপাদান যোগ করলে 2 আলফা প্লাস বিটা মাইনাস গামা, তৃতীয় উপাদান যোগ করলে আলফা প্লাস 0 প্লাস 2 গামা ইজিক্যাল টু ABC। তো আমরা এখানে প্রথমটা ইজিক্যাল টু প্রথমটা লিখবো, দ্বিতীয়টা ইজিক্যাল টু দ্বিতীয়টা, তৃতীয়টা ইজিক্যাল টু তৃতীয়টা। তাহলে আমরা লিখবো আলফা প্লাস 2 বিটা প্লাস গামা ইজিক্যাল টু A, তারপরে হচ্ছে 2 আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু B, আলফা প্লাস 0 প্লাস 2 গামা ইজিক্যাল টু C। তো আমরা আবার এটাকে ইচালন পদ্ধতিতে সমাধান করব। ইচালন পদ্ধতিটা কীরকম, এটা হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 3 যখন করাইছি এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, হ্যাঁ লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3, সেখানে আমরা দেখাইছিলাম, অথবা 5-এর বিয়ের ম্যাথগুলো যখন করাইছি তখন আমরা দেখাইছি, হ্যাঁ যে ইচালন পদ্ধতিটা কীরকম। ইচালন পদ্ধতিটা হচ্ছে প্রথম সমীকরণটা ঠিকঠাক থাকবে, সেকেন্ড সমীকরণের প্রথম উপাদান বানাবো 0, দ্বিতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান বানাবো 0, ওটাই হচ্ছে আমাদের ইচালন আকার। তোমরা এটাকে যদি ইচালন পদ্ধতিতে সমাধান করি, তাহলে প্রথম উপাদান যেটা আছে ওটা যেমন আছে তেমন থাকবে, ওটার কোনো পরিবর্তন হবে না। তো দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানটাকে বানাবো 0। তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইন বা L1, এটা L2, এটা হচ্ছে L3। তো আমরা L2 প্রাইম সমান L2 থেকে 2 ইন্টু L1 বাদ দিব, কারণ এটা 2 আলফা আছে, প্রথম লাইনের সাথে 2 গুণ করে 2 আলফা থেকে 2 আলফা বাদ গেলে এটা শূন্য হয়ে যাবে। 2 আলফা মাইনাস 2 আলফা ইজিক্যাল টু 0, বিটা মাইনাস 4 বিটা মানে হচ্ছে -3 বিটা, তারপরে হচ্ছে মাইনাস গামা মাইনাস 2 গামা মানে হচ্ছে -3 গামা, এটা হচ্ছে কত B মাইনাস 2A। আমাদের এটা হচ্ছে L3 প্রাইম সমান, এখানে আছে আলফা, এখানে আছে আলফা, আলফা থেকে আলফা বাদ গেলে শূন্য, তো ওই জন্য আমরা L3 থেকে L1 বাদ দিব। L3 প্রাইম সমান L3 মাইনাস L1, তো আলফা থেকে আলফা বাদ গেলে শূন্য, 0 মাইনাস 2 বিটা মানে হচ্ছে -2 বিটা, 2 গামা মাইনাস গামা মানে হচ্ছে প্লাসের গামা, তাহলে এটা হচ্ছে C মাইনাস A। আমাদের ইচালন পদ্ধতিটা কীরকম, প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে, দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান হবে 0, তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান হবে 0। তো এখানে প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে, দ্বিতীয় সমীকরণের প্রথমটাকে 0 বানানোর দরকার ছিল, 0 বানাইছি। তো এখানে তৃতীয় সমীকরণের প্রথম দুইটাকে বানাবো 0, প্রথমটা 0 আছে, আবার সেকেন্ডটাকে বানাবো 0। আলফা প্লাস 2 বিটা প্লাস গামা ইজিক্যাল টু 0, 0 মাইনাস 3 বিটা -3 গামা ইজ ইকাল টু B মাইনাস 2A,
আবার যদি আমরা L3 প্রাইম করি তাহলে এটার সাথে 3 গুণ দিব, এটার সাথে 2 গুণ দিব। -3 এটার সাথে 3 গুণ দিলে 3 দুগুণা 6, এটার সাথে 2 গুণ দিলে 3 দুগুণা 6। এটা হচ্ছে -6, এটা +6, এটা মাইনাস হচ্ছে প্লাস করার জন্য মাইনাস দ্বারা গুণ দিব। তাহলে হচ্ছে 3L3 - 2L2, তাহলে হচ্ছে -6 বিটা প্লাস 6 বিটা মানে কত 0। এটা হচ্ছে প্লাসের 3 গামা প্লাসের 6 গামা মানে হচ্ছে প্লাসের 9 গামা। হ্যাঁ, 3 গামা প্লাস 6 গামা মানে হচ্ছে 9 গামা। এদিকে যদি ক্যালকুলেশন করি 3C - 3A, 3C - 3A -2B + 4A, -2B + 4A। এটা ছিল আমাদের প্রথম পেজ ম্যাথের। এরপরে আমরা পরের পেজে যাব। তো আমরা এখানে লিখছি। আবার আমরা যদি এই 3 নাম্বার সমীকরণটা নিই, 9 গামা = A - 2B + 3C, এখান থেকে সহজে আমরা গামার মান বের করে ফেলতে পারবো। গামার মান হচ্ছে A - 2B + 3C / 9। তো এখানে আমরা গামার মানটা বসাই দিয়ে এখান থেকে বিটার মান বের করব, এখান থেকে আলফার মান বের করব। এগুলো আমরা পারবো সবাই। তো আমরা কি করছিলাম, এটা ছিল কি আমাদের ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলছিল দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। তো R3 এর ভিত্তি সেট কখন হবে, যখন আমরা দেখব যে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করা যাচ্ছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত বুঝাইছিলাম যে আসলে এই ম্যাথগুলা কেমনে করে। তো এটা ছিল আমাদের লাস্টের সমীকরণ। এই পেজ থেকে আমরা পরের পেজে গেছি। পরের পেজে যাওয়ার পর এখান থেকে আমরা একটা একটা করে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে বের করছি। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ম্যাথগুলো করার সময় অবশ্য খাতা কলম নিয়ে বসে বসে করবেন। তো আমরা কি দেখছি, আমরা দেখছি যদি আলফা বিটা গামার মান আলাদা করে বের করা যায় তাহলে সেটা R3 এর ভিত্তি হবে। তো আমরা এখানে আলফা বিটা গামার মান আলাদা করে বের করছি, এর জন্য এটা R3 এর ভিত্তি হবে। তো আমরা আমাদের আগের নিয়মে ম্যাথগুলো করব। যে আমরা এখানে যেটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণটা লিখব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, যেখানে আমরা U1 U2 U3 মানটা বসাবো, ওটা হয়ে যাবে আমাদের 1 নম্বর সমীকরণ। তো আমরা এখানে 1 নম্বর সমীকরণটা যদি আরেকবার লিখি তাহলে হচ্ছে আলফা * 1 to 1, বিটার জায়গায় লিখব 210, গামার জায়গায় লিখব 1 - 1 2 = ABC। আমরা এটা এখানে লিখছি, এখানে আমরা কমা দিয়ে দিব মাঝখানে। তারপর আমরা বেশি কিছু করব না, জাস্ট আলফা বিটা গামার মানটা বসাই দিব। আলফার জায়গায় যদি আলফার মানটা বসাই তাহলে হচ্ছে -2A + 4B + 3C / 9। বিটার জায়গায় যদি মানটা বসাই তাহলে হচ্ছে 5A - B - 3C / 9। গামার জায়গায় যদি মানটা বসাই তাহলে হচ্ছে A - 2B + 3C / 9। হ্যাঁ, তো এখানে আমরা এটা যেমনটা বসানোর দরকার তেমন বসাইছি। আর এখানে হচ্ছে 1 to 1 প্লাস 210 প্লাস এখানে গামার ক্ষেত্রে হচ্ছে 1 - 1 2 = ABC। আমরা এখানে আলফা বিটা গামার মান বসাইছি। তারপর এখানে জাস্ট, সুতরাং যেহেতু আমরা বলছিলাম আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে পেলেই ওটা R3 এর ভিত্তি সেট হবে। তো আমরা এখানে আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে পাইছি, ওই জন্য আমরা লিখব L * 1 to 1 210 1 - 1 2। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের ম্যাথটা কি ছিল, আমাদের ম্যাথের মধ্যে বলছে যে দেখাও যে নিম্নের ভেক্টর সেট R3 এর ভিত্তি। তো আমরা জানি R3 এর ভিত্তি তখনই হবে যখন আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে পাওয়া যাবে। তো আমরা ম্যাথগুলোকে যেমনি করে এতক্ষণ পর্যন্ত বুঝাইছি এরকম করে করছি। করার পরে আমরা ফাইনালি এদিক দিয়ে বের করে দেখাইছি যে আলাদা আলাদা করে আমরা আলফা বিটা গামার মান পাইছি। যেহেতু আমরা আলাদা আলাদা করে আলফা বিটা গামার মান পাইছি, তো জন্য এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ যেটাতে আমরা 1 নম্বর দিয়েছিলাম ওটা লিখছি। লেখার পরে এখানে আলফা বিটার গামার মানটা বসাইছি। তো আমরা বলছিলাম যদি আলফা বিটা গামার মান
আলাদা আলাদা করে পাই তাহলে সেটা হবে R3 এর ভিত্তি। যেহেতু আমরা আলফা বিটা গামার মান আলাদা আলাদা করে পাইছি, এজন্য এটা হচ্ছে R3 এর ভিত্তি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন।